নির্বাচিত সরকার, যে নির্বাচিত সরকার তাদের 300 মনোনীত সংসদ সদস্য, তাদের নেতা কর্মী, তাদের সাধারণ প্রশাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষের 17 বছরের সমস্যার সমাধান করবে। আপনারা যদি সমস্ত সমস্যার সমাধান করতে চান, তাহলে আগামীতে নির্বাচিত সরকার আসবে, তারা তাহলে কি করবে? অতএব আপনাদের দৃষ্টি থাকতে হবে, একটি সুষ্ঠু নির্বাচন, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই বাংলাদেশের মানুষের একমাত্র কামনা। প্রিয় সাথীরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই বাকেরগঞ্জের আজকের এই বাকেরগঞ্জের এই সমাবেশ দেখে আমি বাকেরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি একটি চক্র রয়েছে যারা সবসময় মনে করেন সুস্থ ধারা রাজনীতিকে একটু অশান্ত কিভাবে করা যায়। এই বাকেরগঞ্জ মানুষ, এই বাকেরগঞ্জের সংগঠন, যে ব্যক্তিটি তিলে তিলে গড়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খান। অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খানের মৃত্যুর পর সেই সংগঠনকে আরো যারা ব্যবহার করেছেন, সেই সংগঠনকে আজকে যে এত বড় একটি সংগঠনে পরিণত করেছেন, সেই ব্যক্তিটি হচ্ছেন আজকে আমাদের বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক, আপনাদের প্রাণ প্রিয় নেতা জনাব আবুল হোসেন খান। অতএব এই সংগঠনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, এই সংগঠনের কার্যক্রমকে যারা ব্যাহত করতে চায়, যারা আগামী দিনে এই ধানের শীষের মাটিকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা সক্রিয় থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকল কর্মসূচি, সকল সাংগঠনিক তৎপরতায় আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকে সংগ্রামী প্রধান অতিথি, যিনি এত দূর দূরান্ত এসে আজকের আমাদের বরিশাল জেলা বিএনপির রাজনীতিকে সফল করেছেন, সেই প্রধান অতিথিকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, দেশটাকে প্রধান খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই বাকেরগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক নিয়ামুল আকরাম নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্র দলের আহ্বায়ক রুহুল ইসলাম নুরুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সরকারি বাংলাদেশ কলেজের সংগ্রামী আহ্বায়ক আজকের এই গণসমাবেশের বিশেষ অতিথি, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যাকে পরিকল্পিতভাবে হারিয়েছেন, যিনি ওদেরপুর বাড়ির মেলা থেকে নির্বাচন করে ধানের শীষ মার্কায় নির্বাচিত হয়ে যাকে পরাজিত করেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা, সেই শেখ হাসিনা খুনের বিচারের দাবিতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, উজিরপুর বাড়ির পাড়ার বিএনপির কান্ডারি, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, সম্মতিনন্দের ছাত্র, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন প্রিয় বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বাকেরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আজকে আমরা এখানে একত্রিত হয়েছি স্বৈরাচারী সরকার স্বাধীনভাবে পতন হয়েছে তার সম্বন্ধে বক্তব্য বলতে। তার সম্বন্ধে বক্তব্য তো 1 ঘন্টা 2 ঘন্টা দিলে শেষ হবে। 17 বছর ইতিহাস,
আমাদের আরো 5 জন নেতা আছেন যারা বক্তৃতা দেবেন। একটু পরে সূর্যটা ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। কাজেই আমি আমার বক্তব্য বেশি বলবো না, একটি দুটি কথা বলেই শেষ করবো। 17 বছর আপনারা যে অত্যাচার, অন্যায়, অবিচার, অত্যাচার সহ্য করেছেন এবং তারপরেও আজকে যারা এইখানে উপস্থিত হয়েছেন সেজন্য আমরা জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই সহ্য করার পরেও আমাদের বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগে জয়েন করে নাই। কাজে এই ধন্যবাদ আপনাদের, আমাদের শুধু আপনাদের। কাজে আগামীতে আপনারা খেয়াল করে দেখেন, এত অন্যায়, এত অত্যাচার করার পরেও আওয়ামী লীগের একটু লজ্জা নাই, একটু সরি বলতে পারে না তারা। এখনো ভারতবর্ষে আমাদেরকে কিভাবে হত্যা করবে সেই প্ল্যান করতেছে। আপনারা যদি মনে করেন যে আপনারা ভালো আছেন, আমরা কিন্তু ভালো নাই। আমাদেরকে আগামী একটা ইলেকশন করতে হবে। রাহুল ভাইকে যদি আপনাদের জয়যুক্ত করতে হয়, প্রত্যেকটি কর্মীকে প্রতিটি গ্রামে গিয়ে প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। আমাদের ভোট দিয়ে আগামী ইলেকশন হাসিনা মার্কা ইলেকশন হবে না, ইলেকশন হবে। সেই ইলেকশনে ভোট আসতে হবে। আমাদের নেতার কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু সরকারে যাই নাই, আমরা এখনো ভাসমান। সুযোগ এতটুকু পেয়েছি, আমরা আজকে মিটিং করতে পারতেছি, আমরা আমাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে আমাদের। আর বাকি কিন্তু আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। কাজী আপনাদেরকে অনুরোধ, আপনারা সবাই আবুল ভাই এবং এখানে যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলকে আগে আরো ত্বরান্বিত করার জন্য, সুসংগঠিত করার জন্য সবাই মিলে কাজ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ফ্যাসিস্ট খুনি হাসিনার গণহত্যার বিচারের দাবিতে আজকের এই বাগেরগঞ্জ জেলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, বাগেরগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক এমপি, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান, আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি যার নেতৃত্বে বরিশাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতি সেতুবন্ধন, যার নেতৃত্বে আমরা খুনি হাসিনা 96 থেকে 2001-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, নাগরিক ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম মেকা, সদস্য শহীদ শিক্ষক সহ সকল নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আব্দুল সালাম মেকা সহ শিক্ষক সহ সকল নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ফ্যাসিবাদী আন্দোলনের রাজপথে সাহসী নেতা খুনি হাসিনা 96 সালে অবৈধ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার পর একজন তরুণ মেধাবী ছাত্র নেতার উপর যে নৃশংস হামলা পুলিশ চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, সেই মেধাবী তরুণ এখন জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন মৃত্যুঞ্জয়ী নেতা, বিএনপির অন্যতম রাজনৈতিক যুগ্ম মহাসচিব জননেতা শহীদুদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, আমাদের এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় নেতা সভাপতি সান্টু ভাই,
একজন নেতা যিনি আমাদের ছাত্র জীবনের বরিশালের রাজনীতি আমাদের নেতা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন সহ স্থানীয় উপজেলার পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা এলি ভাই। আমি শুধু আমাদের এই অঞ্চলে যার হাত ধরে আমরা প্রধানমন্ত্রী বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে এই জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন, মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে গিয়ে যিনি শহীদ জিয়ার আদর্শের কথা বলেছিলেন, সেই আমাদের প্রিয় নেতা, যিনি আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য সময়টুকু আমি আমার প্রধান অতিথিকে দিতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা শুধু একটি কথা বলতে চাই, আপনারা কি খুনি এই ফাঁসি ছাত্রীরা বিচার চান? বলেন, ফাঁসি 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 চান? খুনি হাসিনার ফাঁসি চান? লড়াই 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 চান? এই আমাদের নেতা আছে, আরে কোন সে নেতা? খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক। কোন মার্কা আছে? আগামী নির্বাচনে কোন মার্কা আছে? হাসিনাকে ফাঁসি দিবে সেটা বাংলা নগরে এই কোন মার্কা আছে? কোন সে মার্কা? চলে বলো, গণতন্ত্রের শহীদ জিয়া, খালেদা জিয়া, ভাসানী, শহীদ জিয়া, মুক্তিযুদ্ধের সর্বোপরি এই গণঅভ্যুত্থানের আবু সাঈদ, ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন। শহীদের প্রতি আত্মার মাত্রা কামনা করে প্রায় 20,000 পঙ্গু হয়েছে। পঙ্গু ভাইদের সুস্থতা কামনা করে খুনি হাসিনা বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আগ্রহ ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ। প্রিয় সমাবেশ, সংগ্রাম নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় প্রধান কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক গাজী শহীদুজ্জামান মিন্টু। প্রিয় সমাবেশ, আজকের এই সভার প্রধান বক্তা, যিনি এই বাকেরগঞ্জে বারবার এসেছেন, যাকে এই বাকেরগঞ্জের নেতা কর্মী সবাই চিনি, কেন্দ্রীয় রাজনীতিতে যিনি আন্দোলন সংগ্রামে বরিশাল বিভাগের রাজনীতিতে যিনি পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছেন, বারবার কারাবরণ করেছে, যার বক্তৃতা শুনে মানুষ অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছে। আজকে যে মঞ্চে উনি প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিচ্ছেন, 2004 সালে যুবদলের সম্মেলনে উনি বিশেষ অতিথির বক্তৃতা দিয়ে এই মঞ্চ উদ্বোধন করেছিলেন। আমাদের নেতা যারা বাগান কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির উর্বর ঘাঁটি বরিশাল দক্ষিণ জেলার অত্যন্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ উপজেলা বাকেরগঞ্জের আজকের এই সমাবেশের সভাপতি, আপনাদের এই প্রাণপ্রিয় নেতা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, একাধারে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল হোসেন খান। আমাদের মাঝে আজকে যাকে প্রধান অতিথি হিসাবে পেয়েছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি প্রথিতযশা নাম জনাব চৌধুরী সাহেব। যখন বক্তব্য দিতে আসবেন, তার দিকে তাকালে তার কপালে একটি চিহ্ন দেখতে পাবেন। আজ থেকে 20 বছর পূর্বে হুসাইন মোহাম্মদ এরশাদের লেলে দেওয়া গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী তাকে হত্যার উদ্দেশ্যে সরাসরি টিয়ার সেল মেরেছিল তার মাথায়। আজও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন